হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনাদের সবাইকে জানাই নতুন ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। তো ভিউয়ার্স, আজকে অ্যাবিসো সাইটের উপর নতুন একটা আপডেট ভিডিও নিয়ে চলে আসলাম। তো আপনারা অনেকেই আছেন যে যারা এখনও অ্যাবিসো সাইটে কাজ করেন অটোমেশন অ্যাপসের মাধ্যমে, অর্থাৎ ম্যাক্রোসের মাধ্যমে। তো আপনারা হয়তো জানেন যে এই যে অটোমেশন অ্যাপসগুলো ম্যাক্রোস, এটা কিন্তু আর কি এখন আগের মতো ভালোভাবে কাজ করে না, ঠিক আছে? অর্থাৎ ওল্ড যে বটগুলো আছে ওটা কাজ করে না। তো আপনাদের কথা চিন্তা করে কিন্তু নতুনভাবে বট বানানো হয়েছে এবং দুই ধরনের বট বানানো হয়েছে। একটা হচ্ছে ম্যাক্রোদয়েডের বট এবং আর একটা হচ্ছে জাভা স্ক্রিপ্টের বট। তো ম্যাক্রোদয়েডের বট কীভাবে কাজ করে আপনারা তো জানেন। আর এই ভিডিওতে কিন্তু A to Z সব কিছু দেখাই দেওয়া হবে নতুন বটগুলোর। এবং নতুন যে সিস্টেমে বটটা বানানো হয়েছে সেটা হচ্ছে জাভা স্ক্রিপ্ট দিয়ে। তো এটা আর কি সব মোবাইলে কাজ করবে। এই জাভা স্ক্রিপ্টের মাধ্যমে বটটা চালাতে হলে কিন্তু আপনার কোনো প্রকার ম্যাক্রোদয়েড অ্যাপসের প্রয়োজন হয় না, এটা অন্য এক্সটেনশনের মাধ্যমে চালাতে হয়। অর্থাৎ মোবাইলে বিভিন্ন এক্সটেনশন সাপোর্ট ব্রাউজারের মাধ্যমে আর কি কাজ করতে হয়। তাই আপনাদের এই যে নতুন জাভা স্ক্রিপ্টের বটটা আছে এটা সব মোবাইলে সাপোর্ট করবে। অর্থাৎ আপনারা হয়তো জানতেন যে আগে রেডমি, শাওমি, পোকো, ভিভো এগুলোতে কাজ করতো না বট, এখন এই মোবাইলগুলোতেও কাজ করবে। মানে অ্যান্ড্রয়েড মোবাইল হলেই কাজ করবে সব বট, মানে সব মোবাইলে আর কি কাজ করবে। এমনকি কিন্তু আপনাদের পিসিতেও বটটা কাজ করবে, ঠিক আছে? অর্থাৎ কোনো প্রকার ইমুলেটর ছাড়াও বটগুলো কাজ করবে। আর যে ওল্ড যে ম্যাক্রোদয়েডের বটগুলো আছে সেটাও আছে, আবার নতুন জাভা স্ক্রিপ্ট বটও পেয়ে যাবেন। অর্থাৎ আজকের এই ভিডিওতে নতুন বট এবং যে মাইক্রোদয়েড বট এবং জাভা স্ক্রিপ্ট বট দুটো নিয়ে আলোচনা হবে। তো আপনারা যারা বিষয়তে কাজ করেন তারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। এখন আমি চলে আসছি মেন ভিডিওটাই। তো ভিউয়ার্স, চলে আসলাম মেন ভিডিওটাই। তো ভিউয়ার্স, ভিডিওর প্রথমেই আমি আপনাদের যে দুইটা আমি নতুন বট বানাইছি সেটা কিন্তু চালিয়ে দেখাবো আপনাদের। তা প্রথমে আমি আপনাদের দেখাবো নতুন যে বটটা, অর্থাৎ নতুন যে জাভা বটটা তৈরি করছি সেটা কিন্তু আমি আপনাদের দেখাবো, যে অটোমেশন সিস্টেমটা আর কি। তো আপনারা আগে হয়তো যেই ম্যাক্রোদয়েডের এটা দেখছেন, অনেকেই দেখছেন এবং অনেকেই কাজ করেন ম্যাক্রোদয়েড নিয়ে। এটারও কিন্তু নতুন বট বানানো হয়েছে, যারা এটা নিতে চান নিতে পারবেন। আমার নতুন যে বটটা আছে এটা কিন্তু সব মোবাইলে সাপোর্ট করবে। আপনারা হয়তো জানতেন যে আগে কিন্তু কিছু কিছু মোবাইল ছিল কাজ করতো না, যেরকম রেডমি, শাওমি, পোকো, ভিভো বা বিভিন্ন কোম্পানির মোবাইল ছিল, এগুলো কিন্তু কাজ করতো না। কিন্তু এই যে বটটা এটা সব মোবাইলে কাজ করে, এটা কিন্তু ম্যাক্রোদয়েডের মাধ্যমে মানে কাজ করতে, মানে কাজ করা লাগে না, এটা অন্য সিস্টেম আর কি, ঠিক আছে? তো অনেক মোবাইল আছে ম্যাক্রোদয়েডের যে সিস্টেমগুলো এগুলো সাপোর্ট করে না, কিন্তু এটা সব মোবাইলে সাপোর্ট করবে, 100% গ্যারান্টি। আমি আপনাদের চালিয়ে দেখাচ্ছি। তো এটা আমি চালাবো হচ্ছে লুমার ব্রাউজারের মাধ্যমে, দেখতে পাচ্ছেন। এ দেখেন ভিতরে ঢুকলে অটোমেটিক চালু হয়ে যাবে, ঠিক আছে? আমি এই যে প্রথমে আপনাদের এই যে এটা আপনারা হয়তো মনে করতে পারেন যে এটা যে চালাচ্ছি, দেখেন সম্পূর্ণ যে আপনার সামনে সব অফ করে দিলাম। এই দেখেন অফ, কিন্তু ম্যাক্রোদয়েড কিন্তু অফ, ঠিক আছে? এই যে ম্যাক্রোদয়েড ডিসেবল, এই দেখেন কেটে দিলাম। তো এইবার আমি যে নতুন যেটা দেখাবো, এই দেখেন যে এটার মাধ্যমে এটা কিন্তু অফ আছে, ঠিক আছে? এই দেখেন এখানে কিন্তু কাজ করবে, এই যে এটা কিন্তু লুমার ব্রাউজারের মাধ্যমে, আর এটা এক্সটেনশনের মাধ্যমে চলে। এটা আর কি জাভা স্ক্রিপ্ট দিয়ে তৈরি করা আপনাদের নতুন সিস্টেমের আর কি বট। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানেই কিন্তু বটটা চলবে, আমার কিন্তু অন্য কোনো ব্রাউজার কিচ্ছু লাগবে না, যে সব কেটে দিলাম। এইবার দেখেন আমি এখান থেকে এই যে টেম্পার মানকির মাধ্যমে এটা আর কি চলে। এই দেখেন এই যে এটা অন করে দিলাম, অন করে জাস্ট একটা রিফ্রেশ দেবো, দেখবেন চলা শুরু করবে বট। এই দেখবেন, দেখেন আমি রিফ্রেশ দিয়ে দিচ্ছি, দেখবেন অটোমেটিক কিছুক্ষণের ভিতর বটটা চলা শুরু করবে। তা দেখেন এখানে কি সমস্যা হলো, এই যে অন আছে, আমি কেটে দিয়ে আবার ঢুকবো এখান থেকে। জাস্ট এইভাবে ফেলাই রাখলে আপনার অটোমেটিক কাজ করবে আর কি এটা, ঠিক আছে? এই দেখেন এই যে ঢুকে গেছে এবার। এইবার হ্যাঁ, এই যে এইবার কাজ করবে। এই দেখেন কাজ কিন্তু শুরু করে দিয়েছে, এই দেখেন, এই দেখেন এখানে কিন্তু কাজ শুরু করেছে। এটা আর কি ব্রাউজারের ভিতর চলবে, এটা বাইরে কাজ করবে না, সম্পূর্ণ একটা ব্রাউজারের মাধ্যমে। এবং এটার মাধ্যমে আপনার এক মোবাইলে একাধিক অ্যাপসতে কাজ করতে পারবেন। সেটার উপর আমি কয়েকদিনের ভিতর পরবর্তী ভিডিও দিয়ে দেবো। তো আগে যে ম্যাক্রোদয়েডটা ছিল ওটার মাধ্যমে কিন্তু মাল্টি অ্যাকাউন্টের কাজ করা খুবই কষ্টকর হয়ে যায়, যাদের মানে ডিভাইস কম, একটা দুইটা মোবাইল আছে তাদের কিন্তু খুব কষ্টকর হয়ে যায়। কিন্তু এটার মাধ্যমে আপনার ইচ্ছা করলে 3-4টা অ্যাকাউন্টও চালাতে পারবেন একটা মোবাইলে, ঠিক আছে? কোনো প্রকার ভার্চুয়াল মোবাইল, ক্লাউড মোবাইল কিছুই আপনার কিন্তু এই করা লাগবে না। এরকম 4-5টা ব্রাউজার ক্লোন করে প্রত্যেকটার ভিতর জাস্ট এটা রান করে রাখলে অটোমেটিক হয়ে যাবে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু কাজ করতেছে। মানে আপনার অন করে রাখলে আপনার সবসময় কাজ করবে। যখন ভিডিও থাকবে না 10 মিনিট পর পর এখানে এসে একটা করে রিফ্রেশ দেবে, কাজ আসলে কাজ করবে, না হলে কাজ করবে না। জাস্ট এইভাবে অন করে ফেলাই রাখতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিডিওগুলো হচ্ছে। এটা কিন্তু নতুন স্ক্রিপ্ট, জাভা স্ক্রিপ্টের মাধ্যমে এটা আর কি তৈরি করা। এটা কিন্তু কোনো প্রকার ম্যাক্রোদয়েড সফটওয়্যার বা অন্য কিছুর মাধ্যমে না। আর ম্যাক্রোদয়েড সফটওয়্যারও আছে, আপনার যেটা ইচ্ছা সেটা নিতে পারবেন। আর ম্যাক্রোদয়েডে আগের যে ওল্ড বটটা ছিল ওটাই একটা সমস্যা ছিল, সেটা হচ্ছে আপনারা হয়তো জানতেন যে
যে ওই যে 2 মিনিট 1 মিনিটের যে ভিডিওগুলো আছে ওগুলোতে সমস্যা করে আসে 2-3 মিনিট 4 মিনিট সামনের পর পড়ে থাকে, একেবারে কমান হয়, ঠিক আছে। ওটারও সমস্যার সমাধান হয়ে গেছে। ওটা মানে যখনই আপনার 2 মিনিটের ভিডিওগুলো আসবে অটোমেটিক ওটা স্কিপ করে পরবর্তী ভিডিওটা দেখবে। এইভাবে করে কি নতুন স্ক্রিপ্টটা বানানো হয়েছে এবং ওর ভিতর নতুন কিছু আর কি ফিচার্স অ্যাড করে দেওয়া হয়েছে। আর যে নতুন যে এইটা দেখতে পাচ্ছেন এটা সব থেকে ভালো বর্তমান, কারণ এটাই আর কি কোনো ঝামেলা নেই, জাস্ট ব্রাউজারের ভিতর ঢুকে একটা রিফ্রেশ মারলে অটোমেটিক বট চালো, আর কিছু করা লাগবে না। এটা কিন্তু সব মোবাইলে কাজ করবে। আগে আপনারা হয়তো জানতেন যে রেডমি, শাওমি, পোকো, ভিভো এইসব মোবাইলে কিন্তু কাজ করতো না, আপনারা হয়তো জানেন। তারা কিন্তু মানে এই অটোমেশন মানে আপনার এই বট মডে কিন্তু কাজ করতে পারতেন না। আপনার কিন্তু এখন থেকে আর কি সবাই কাজ করতে পারবেন। রেডমি মোবাইল যাদের আছে তাদের কোনো সমস্যা নেই। রেডমি, শাওমি, পোকো, ভিভো, এমনকি এটা আইফোনেও চলতে পারে। যদি আইফোনে যদি আপনাদের টেম্পারম্যান কি এক্সটেনশনটা যদি কোনোভাবে আর কি করা যায় কোনো ব্রাউজারের ভিতর, যদি এটা ইনস্টল করা যায় তাহলে এটার ভিতরে চলবে আর কি। আপনি ট্রাই করে দেখপান যে আইফোনে চলে নাকি, চললে ওটাও চালানো যাবে, কারণ এটা কোনো সফটওয়্যারের মাধ্যমে না, এটা আর কি জাভা স্ক্রিপ্ট, এটা আর কি টেম্পারম্যানকের মাধ্যমে আর কি চলে। তা দেখতে পাচ্ছেন এই যে নিচেই দেখতে পাচ্ছেন, নিচের দিকতে শুরু করছে ভিডিও দেখা। তো এটার ভিডিওগুলো সাধারণত দেখে যেগুলোতে যে ওয়াচ ভিডিও লেখা থাকে ওইগুলো, আর যে অন্যগুলো লেখা থাকে ওইগুলোতে দেখে না, কারণ ওইগুলোতে বেশিরভাগই 2 মিনিটের ভিডিও আসে, এই জন্য ওইগুলো আর কি এখানে অ্যাড করে দেওয়া হয়নি। তো এইভাবে আর কি এটাই কাজ চলতে থাকবে। যখনই আর কি আপনাদের মানে এই হবে, অর্থাৎ ভিডিও চলে যাবে তখন থামে থাকবে, আবার 10 মিনিট পর পর এটাই অটোমেটিক রিফ্রেশ দেবে। রিফ্রেশ দেওয়ার পর যখন আবার আর কি ভিডিও আসবে তখন আবার আর কি এটা দেখা শুরু করবে। তো এটার টাইম কিন্তু কমানো বাড়ানো যায়, 10 মিনিট 5 মিনিট আপনারা যেটা নিতে চান আর কি নেওয়ার সময় সেইভাবে করে কনফিগারেশন করে দেওয়া হবে এই স্ক্রিপ্টগুলো। তো এটার মেন কথা হচ্ছে যে স্ক্রিপ্টগুলো আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন। এই যে এখানে যে স্ক্রিপ্টগুলো আছে আমি স্টপ করে দেখাই বটটা। এই যে দেখেন টেম্পারম্যানকির মাধ্যমে এটা আর কি চলে। এই যে এখানে যে 4টা স্ক্রিপ্ট আছে, 4টা স্ক্রিপ্ট জাস্ট আপনাদের এর ভিতরে অ্যাড করে নিলে হয়ে যাবে। এটা পিসিতেও চলে আর কি, পিসি মোবাইল সব কিছুতেই চলে, কিন্তু পিসিতে আর কি এই মানে মানে মাল্টি অ্যাকাউন্টের কাজ করা যায় না। এটার মাধ্যমে আর কি মানে মাল্টি অ্যাকাউন্টের কাজ করতো অনেকেই যারা পিসিতে কাজ করতো। তো সেটার উপর পরবর্তীতে ভিডিও দেবে এবং এইটার মাধ্যমে যে এই যে নতুন আর কি অটোমেশন সিস্টেমটা মানে জাভা স্ক্রিপ্টের মাধ্যমে, এটার মাধ্যমে আর কি আপনারা কিন্তু মাল্টি অ্যাকাউন্টের কাজ করতে পারবেন মোবাইলে। সেটার উপর ভিডিও কিছুদিনের ভিতরে আমি কিন্তু আমার চ্যানেলে দিয়ে দেবো। তো এটা ছিল হচ্ছে নতুন বট। এবার আমি আপনাদের যে ওল্ড সিস্টেমের ম্যাক্রোডয়েড বট আছে সেটা চালিয়ে দেখাবো। এই যে দেখেন, এই যে এখান থেকে জাস্ট অন করে দেবো। এদের দুইটাই অন করতে হবে। এখন দুইটা সিস্টেম করছি ম্যাক্রোডয়েড অ্যাপসের ভিতর। এই যে দেখেন, দাঁড়ান, এখান থেকে এইটা অন করতে হবে এবং এইটা অন অফ করতে হবে। এই যে চালু হয়ে গেছে দেখতে পাচ্ছেন, এই যে চালু হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু। এই যে এটা আর কি যে ম্যাক্রোডয়েড আছে এটার মাধ্যমে, এটা কিন্তু আর কি যে রেডমি, শাওমি, পোকো, ভিভো এগুলোতে চলবে না। নতুন মোবাইলের জন্য কিন্তু এই যে নতুন এটা অর্থাৎ যে নতুন যে সিস্টেমটা আনছে ওইটা কিন্তু চলবে, ওটা সব মোবাইলে কার্যকর এটা। আর এটা হচ্ছে আপনার শুধুমাত্র রেডমি, শাওমি, পোকো, ভিভো বাদে অন্য যে মোবাইলগুলো আছে সেগুলোতে এটা আর কি কাজ করবে। তো এখানে আমার 2-3 বার করে অন হয়ে গেছিলো, এই জন্য 2-3 বার করে একটা সাইটের ভিতর ঢুকতেছে। তো এটা আমি একটু অফ করে রেখে তারপর আর কি আবার অন করলে সঠিকভাবে কাজ করবে। এই যে এইবারে যে অন করে দিলে এবার সঠিকভাবে আর কি কাজ করবে। তো এখানে অন করে দিলাম। প্রথমে আর কি যে সিস্টেমে কাজ করতে প্রথমে ক্লিয়ার করে নিয়ে তারপর আর কি সব কাজগুলো আর কি করবে। তো দেখবেন যে সব ক্লিয়ার করে না তারপর আস্তে আস্তে কাজগুলো করবে। এটা আর কি মানে যে ম্যাক্রোডয়েড অ্যাপস আর কি। আর আগে যেটা মানে এটার মাধ্যমে আর কি সবাই কাজ করে এখনও, মানে ওল্ড যে এটার বট আছে সেটাই কিন্তু এখন আর কাজ করতেছে না ওই 2 মিনিট 3 মিনিটের ভিডিওর জন্য। তো এটাই একটাই করে দিছি, এটাই আপডেট করে দিছি। ওই 2 মিনিটের ভিডিওগুলো আসলে ওটা অটোমেটিক স্কিপ করে দেবে, আর কিছু করা লাগবে না। দেখবেন এই দেখেন কাজ শুরু করে দিয়েছে। তো যে এই লেখাগুলো আসলো, তো এইগুলো হচ্ছে প্রথমত এটা আমার নতুন অ্যাকাউন্ট, তাই যে এটা আসতেছে। এটা প্রথমে 2-3টা এরকম দেখে দিলে পরে আর এগুলো আসে না। এইভাবে 2-3টা ভিডিও দেখে দিলে পরে আর এইগুলো কিন্তু আসে না। এই যে এটা আমি কেটে দেবো, আর একটাই আসবে যেরকম দেখবেন যে আর একটাই আসবে। এরকম করলে দেখবেন আর একটাই চলে আসবে। তো এটা ভিডিও আসলো না, এই যে 2টা ভিডিও এভাবে দেখে দিলে তারপর থেকে আর এইগুলো আসে না। তো এগুলো সাধারণত নতুন অ্যাকাউন্টে আছে, আপনারা হয়তো জানেন। এই যে এটা 10 মিনিট দেখার পর দেখবেন যে পরবর্তীতে কিন্তু আর এটা দেখাবে না আর কি। তো আমি ভিডিওর অপশনগুলো আর কি ব্লাইন্ড করে দিচ্ছি একটু, না আর কি কপিরাইট আসে। তো এই যে ব্যাকে আসলাম, এবার কনফার্ম করব। তো দেখে নেই ওইটা আবার আসে নাকি না, এবার ক্ষেত্রে আর আসতেছে না। এবার আমি জাস্ট ম্যাক্রোডয়েডটা আবার অন অফ করে দেবো। এই যে এখান থেকে দেখে নিই এটা অন আসে নাকি, এই যে অন করে নেব। অন করে এই যে এটা অন অফ করে দেবো। দেখেন
এই যে দেখবেন এবার থেকে সঠিকভাবে আর কি কাজ করবে। তো আশা করি আপনারা সবাই সবকিছু বুঝতে পারছেন যে কীভাবে এটা আর কি কাজ করে। তো এটা আর কি ওল্ড সিস্টেমের বট, আপনারা হয়তো জানেন যে ম্যাক্রোদের যে অ্যাপসটা ওইটার মাধ্যমে। আর এটার আর একটা সুবিধা আছে, দেখতে পাচ্ছেন যে প্রথমে দেখবেন যে কিছু কিছু ভিডিও আসে, এগুলো কিন্তু কেটে দেবে, ঠিক আছে, এইগুলো কিন্তু আপনার কেটে দেবে। ওই দেখেন ওইটা প্রথমে অটোমেটিক কিন্তু দেখে নিল। অর্থাৎ আপনারা দেখবেন যে ভিডিও দেখতে দেখতে কিছু মিস গেলে উপরের দেখতে আসে, তো এটাই একটা সিস্টেম করে দিচ্ছে, উপরের দিকতে যদি কোনো কিছু এগুলো থাকে তাগুলো আগে ওইগুলোতে কনফার্ম করে নেবে। দেখে কনফার্ম করে আবার একটা নতুন পেজ খুলে এই পেজে আবার নতুনভাবে কাজ করবে। মানে এইভাবে সকলভাবে যে সিস্টেমটা আছে, অর্থাৎ আপনার মানে এটা আর কি সবভাবেই এমনভাবে কাজ করেছে যাতে কোনো ত্রুটি না থাকে। অর্থাৎ 2026-এর মানে শেষের দিকে কিন্তু অ্যাবিসো কিছু আপডেট করছে, যেরকম ক্যাপচা উঠাই দিছে। তারপরে আমার সামনে আর কি যে যে আপডেটগুলো আছে সেগুলো আর কি আমি করে দিছি, অর্থাৎ অ্যাড করে দিছি। ওরা যে নতুন সিস্টেম করছে এটা আর কি অ্যাড করে দিছে কিন্তু। দেখেন সেম এইভাবে আর কি কাজ করতে থাকবে। এবং 2 মিনিটের ভিডিও যদি সামনের পর আসেও ভুলভাল করে, তাহলে ওটা সঙ্গে সঙ্গে স্কিপ করে পরবর্তী ভিডিওটা চালু করবে। তা আগের যে এটা ছিল ম্যাক্রোসটা ছিল, ওটাই কিন্তু আপনাদের একটা সমস্যা ছিল, সেটা হচ্ছে ওই 2 মিনিটের 1 মিনিটের ভিডিওগুলো আসলে বট একবারে থেমে যাচ্ছিল, আর কিন্তু কাজ করতেছিল না। তো এটাই আর কি আমি ওইগুলো যাতে আসলে সঙ্গে সঙ্গে আর কি ওইগুলো আর কি মডিফাই বলতেছি, মানে স্কিপ করে দেয়, সেই সিস্টেম কিন্তু ওখানে অ্যাড করে দিচ্ছি। তো এখানে প্রত্যেকটা ভিডিও আর কি দেখবে, দেখার পর আর কি দেখতে পাচ্ছেন যে নেক্সট মানে কনফার্ম করবে আর কি। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ভিডিও করবে। তাহলে অন্য লেখার যে ভিডিওগুলো আছে মাঝে মাঝে দুই একটা ওইগুলোতে ক্লিক করবে না, কারণ ওইগুলোতে ক্লিক না করার কারণ হচ্ছে আমি ওখানে মানে যখন স্ক্রিপ্টটা বানাই তখন ওখানে অ্যাড করে দিছি যে মানে যে বেশিরভাগই দেখবেন যে 2 মিনিটের যে ভিডিওগুলো আছে ওইগুলোতে বেশিরভাগই দেখবেন যে অন্য লেখা থাকে। এই কারণে ওগুলোতে মাঝে মাঝে কিছুটাই ক্লিক কিন্তু করবে না। আর ওইগুলো আসলে সঙ্গে সঙ্গে, অর্থাৎ 2 মিনিটের যে ভিডিওগুলো আছে ওগুলো আসলে সঙ্গে সঙ্গে ওটা কিন্তু স্কিপ করে দেবে আর কি। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে এই দুইটা বট কীভাবে কাজ করে। তো এখন আসি এই বটের প্রাইসগুলোতে। বটের প্রাইস আপনারা যদি একটা বট নেন, যদি ম্যাক্রোজয়েড নেন তাহলে এটার বট থাকবে, এটার প্রাইস থাকবে আপনার 500 টাকা। আর যদি ওইটা নেন আর একটা আছে সাথে যে জাভা স্ক্রিপ্টের বটটা, দুইটা একসাথে নিলে 800 টাকা প্রাইস থাকবে। আর একটা একটা করে নিলে আপনাদের বট মানে প্রাইস থাকবে 500 টাকা করে। আর এটা কিন্তু আমি একজন একজন করে সেল করব না, আপনারা যারা নিতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখবো, অবশ্যই আগের থেকে আমাকে জানিয়ে রাখবেন। একটা না মানে একসাথে 20 জন এরকম নেবে, এরকম যদি কেউ লোকজন হয় তাহলে আমি সবাইকে একসাথে বটটা দেবো। তার কারণ কি হয় যে যখন আমি কোনো বটের নতুন স্ক্রিপ্ট বানাই করি, কিছু আর কি স্ক্যামার আছে, তোরা কি করে ওই আমার কাছ থেকে বটগুলো নিয়ে ওরা আর কি অন্য জায়গায় 100-200 টাকায় সেল করে, সেগুলো কিন্তু ভালোভাবে কাজ করে না, কারণ প্রত্যেকটা মোবাইলের জন্য আলাদা আলাদা করে বট তৈরি করতে হয়। ওরা কি করে এক স্ক্রিপ্টে সবার দেয়, যার মোবাইলে কাজ করলো করলো, যার মোবাইলে করলো না তারটা করলো না আর কি। বেশিরভাগ মানুষই এভাবে আর কি প্রতারিত হয়, টাকা কিন্তু মার যায়। মার খাওয়ার পর আমার কাছে সে আবার বলে। তাই আমি আর এবার আর কি যে নতুন বটগুলো আছে একটা একটা করে কোনোভাবে বিক্রি করব না। আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে আছে, মোটামুটি 20 জন হলে একসাথে আমি 20 জনকে দিয়ে দেবো এক এক করে। নয় আমি একজন একজন করে দেবো না, একজন একজন করে দিলে একজনের কাছে বট দিলে কেউ হয়তো কোনো স্ক্যামার নেবে, নিয়ে তারপর থেকে দেখবেন 100-200 টাকায় অন্য টাকা দেবে। ওই মানুষ বেশিরভাগ আপনার 95% মোবাইলে কাজ করবে না, ওই 100-200 টাকা 300 টাকায় নিয়ে মার খেয়ে আবার পরে আমার কাছে দেবার নাই। এই জন্য এবার আর ওই ভুল করছি না। একবারে 20 জন হলে আমি আস্তে আস্তে বটটা সার্কুলার করবো, দুইটা বটই আছে দুইটাই আর কি সার্কুলার করে দেবো। তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই ভিডিওর কিন্তু ইসে দেওয়া থাকবে, অর্থাৎ ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা যা নিতে চান আমাকে বলে রাখবেন। মোটামুটি 20 জন হলে আজকে বিকেল থেকে আর কি বটগুলো আমি আর কি রিলিজ করা শুরু করবো। তো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।